নমস্কার। আজকের দিনটা আমাদের প্রতিটা ছেলেমেয়ের কাছে একটা বিশেষ দিন অথবা স্পেশাল দিন। এই সমাজে বসবাসকারী সমস্ত বীর যোদ্ধা মানে বাবা, ওনাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আজকের দিনটা স্পেশাল এই কারণেই, যে সমস্ত মানুষেরা কখনো নিজের কথা ভাবে না, সবসময় তার ছেলেমেয়ের কথা, ফ্যামিলির কথা ভেবে অনেক কিছু স্যাক্রিফাইস করে। যাদের জীবনে না আছে কোনো শখ, না আছে কোনো আহ্লাদ, সারা জীবন স্যাক্রিফাইস করে যায় শুধুমাত্র ছেলে মেয়ে, ফ্যামিলি সবাই ভালো থাকবে বলে। তারা কখনো নিজের চিন্তা করে না। পকেটে পয়সা থাকলেও নিজের জিনিস কিছু কেনার আগে 10বার ভাবে যে আমি যে জিনিসটা কিনবো সেই টাকা যদি আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু কিনতে পারি, এর থেকে বেশি খুশি আমার থেকে আর কেউ হবে না। বাবা আমাদের সবার জীবনে একটা মূল্যবান সম্পদ, সবার জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের অনেকেরই বাবা আছে, অনেকেরই বাবা নেই। যাদের বাবা নেই তাদেরকে একবার জিজ্ঞেস করো যে বাবা না থাকার কষ্টটা কতটা বেদনাদায়ক। আমারও বাবা নেই, আমিও বাবাকে হারিয়েছি, 11 বছর হয়ে গেছে। মাঝে মাঝে অনেক টায়ার্ড হয়ে যাই, অনেক টাফ সিচুয়েশান আসে, তখন চিন্তা করি যে আমার ওপর যদি এখন বাবা থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো কাজ আমার পক্ষে অসম্ভব থাকতো না। যখন ছোট ছিলাম তখন তো অত কিছু বুঝতাম না, তাই বুঝতে পারতাম না এই সংসারের দায়িত্বটা কত বড়। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বটা যখন ঘাড়ে আস্তে আস্তে নিতে শুরু করলাম, যেহেতু আমি বাড়ির বড় ছেলে, তখন একটা সংসারের মর্ম আমি বুঝতে পারলাম। বাবা শব্দটা অনেকটা ছোট, কিন্তু এর মানে অনেক বড়। আমি এই সমস্ত কথাগুলো তাদেরকে বলতে চাই যাদের মাথার ওপর একটা বড় ছাদ আছে, মানে বাবা আছে। ভগবানের দেওয়া সবথেকে বেস্ট গিফট আমাদের জীবনে। সবসময় চেষ্টা করো বাবাকে অনেক ভালোবাসা, আদর ও যত্নে রাখার, কখনো অবহেলা করো না। কারণ দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো, দাঁতটা পড়ে গেলে নয়। শুধু ওই একটা দিন না, প্রতিটা দিনই বাবা আমাদের কাছে স্পেশাল। খুব খুব ভালো থাকুক সমস্ত বাবারা, এবং হ্যাপি ফাদার্স ডে সমস্ত বাবাদের।